আমি এখন আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের আলমগীর ভাইয়ের চায়না 3 জাতের কমলার বাগানে। একটা সময় ছিল যখন আমাদের বিজয়নগরে শুধু লিচু আর কাঁঠালি ছিল, কিন্তু বর্তমানে আমাদের বিজয়নগরে দার্জিলিং ও চায়না 3 জাতের কমলা সহ মালটা, আম, বরই সহ বিভিন্ন জাতের ফলের বাগান রয়েছে। আমাদের দুলালপুর আর বিষ্ণুপুরে কিন্তু আখের রসও পাওয়া যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ছেলে, আর আজকের ভিডিওটা মূলত আমাদের বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের আলমগীর ভাইয়ের চায়না 3 জাতের কমলার বাগান নিয়ে। আমাদের বাড়ির পাশে এত সুন্দর কমলা বাগান অথচ আমি যাই নাই, অথচ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ আশেপাশের অঞ্চল থেকে কিন্তু ঠিকই মানুষজন আইসা ঘুরে যাইতাছে। ফেসবুকটার মধ্যে ঢুকতামই পারি না, খালি বলে বিজয়নগরের কমলা বাগান, দুলালপুরের কমলা বাগান, চতুরপুরের কমলা বাগান, মানে কমলা বাগানের ছবি আর কমলা বাগানের ছবি। তো আজকে ঠিক করলাম যে আমিও যামু কমলা বাগানটা ঘুরা দেহুম, আর আপনারাও ভিডিওর মাধ্যমে কমলা বাগানটারে ঘুরা দেখামু। আপনারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখুন আমি আশেপাশে যত জায়গার মধ্যে ঘুরতাম যাই, আমার সাথে একটা সাইকেল নিয়ে যাই, আর অবশ্যই জিসান আর নীলয়টাও সাথে করে লইয়া যাই। আমরা কইলাম সাইকেল চালাইতে চালাইতে মেরাসানি ফাইরিয়া অহনাসি বিষ্ণুপুর আখের রস যে বিক্রি করে এই জায়গাটার মধ্যে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গার থেকে কইলাম আমরা বিষ্ণুপুর মানুষ আই আখের রস খাওয়ানোর লেগা। আখের রসের পাশাপাশি কইলাম গুড় আর লালিও এখানে তৈরিও। তো এদিকে সাইকেল পেডেল মারতে মারতে আমরা কইলাম যাইতাছি গা দুলালপুরের এদিকে। আমরা কইলাম জানি না দুলালপুরের কোন জায়গাটার মধ্যে কমলা বাগান। এর লিগা রাস্তাঘাটে যত মানুষজন আসিল হেরার কাছ থেকে জিগাইয়া জিগাইয়া যাইতাছি আসলে লোকেশনটা কোনখানো। এই যে বিষ্ণুপুর থেকে দুলালপুরের দিকে রাস্তাটা দিয়ে আমরা যাইতাছি, দেখছুনি রাস্তার আশেপাশে কত ফলের গাছ, একদিকে কুইশার বাগান, অন্যদিকে কলা, আম, মালটা, বিভিন্ন জাতের ফলের বাগান কিন্তু নতুন নতুন করতেছে। রাস্তা দিয়া কইলাম আমরা মানুষজনরে জিগাইয়া সামনের দিকে যাইতেই আছি, কিন্তু কমলা বাগানের দেখা আর পাইতাছি না। অথচ আশেপাশের যে দৃশ্যটা সত্যি খুব সুন্দর আছিল, বিশেষ করে আমার কাছে আশেপাশের যে বাগানগুলা নতুন নতুন করতেছে এটি সত্যি খুব ভালো লাগছে। বাংলাদেশের মধ্যে হয়তো বা কিছু কিছু জেলার মধ্যে কমলা বাগান আছে, কিন্তু আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মধ্যে এই প্রথম। এই কারণে সব মানুষের মনে করেন একটা ইচ্ছা আছে যে কমলা বাগান যেহেতু আমরা বিজয়নগরের মধ্যে হইছে, এই কারণে গিয়া সেটা কমলা বাগানটা ঘুরিয়া সেটা দেখি। আমিও কইলাম আসলে এই কারণেই আইছি, আমার বাড়ির কাছে অত সুন্দর একটা কমলা বাগান মানুষে আয়া দেখে, অথচ আমি গেছি না। আমিও কইলাম আজকে দেখবার লাগিয়ে আইছি আসলে কমলা বাগানটা কিরকম। অবশেষে কইলাম আমরা কমলা বাগানের সন্ধান ফাইলাইছি। তো এই বন্ধের জায়গাটা ফাইরিয়া সেটা ওই পাহাড়ের জায়গাটার মধ্যে হইছে কমলা বাগান। তো আমরা কইলাম আসলে চিনি না, এই কারণে এই জায়গাটার মধ্যে যাওয়ান লাগতেছে। আপনারা কইলাম মেইন রাস্তা দিয়ে একেবারে বক্তার মোড়ার এদিক দিয়ে ঢুকতে পারবেন। তো যাই হোক, এদিক দিয়ে যখন যাইতেছি তো সামনের এই ঢালু জায়গাটা সাইকেল লইয়া উঠতে উঠতে জিসান কইলাম আমার ফারতা ছিল না, এই কারণে আমি একটু ঠেলা দিয়া সাইকেলটা উড়াই দিছি। তো এই জায়গার যে পাহাড়টা দেখুন না কতটা উঁচা, নিচের থেকে এই জায়গাটা চাইলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, সুন্দর একটা অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে অতক্ষণ সাইকেল টাইকেল চালাই সেরে আমরা কিন্তু ফাইনালি কমলা বাগানের দেহাটা ফায়ালাইছি। তো এই যে এই জায়গাটার মধ্যে আইছি, দেখছুন নি বাগানের সামনে তুই দেখা যাইতেছে কতলা মানুষজন আছে ভিতরে, সবাই রাত দেখছুন নি কমলা খাইতেছে। তো যাই হোক, আমরাও কইলাম এখন ঢুকিয়া গেছি গা কমলা বাগানও, আর আমরা কইলাম এই প্রথম কমলা বাগানও আইছি। আমরার কাছে কিন্তু খুব ভাল লাগতাছিল কমলাগুলা দেখা, প্রত্যেকটা গাছের মধ্যে মানে কত সুন্দর করে দেখছুন নি কমলা ধরছে। আমি, জিসান, নীলয় আমরা তিনজনে কইলাম অনেক বেশি খুশি আছিলাম, কারণ এই প্রথম আমরা কমলা বাগানও ঢুকিয়া সাইডে এতগুলা কমলা একসাথে দেখছি। গাছ থেকে সরাসরি এরকম ভাবে কমলা দেখতাছি ভাই, ফিলিংসটা কি আপনি বুঝতাছেননি? আল্লাহ পাকের নিয়ামত কত সুন্দর ভাই, দেখছুননি? মানে প্রত্যেকটা গাছের মধ্যে এত সুন্দর ফলন হইছে, মাশাআল্লাহ। আর আমি তো এই প্রথম দেখতাছি ভাই, আমার কাছে এমন ভাল লাগতাছিল, মনটা কইতাছিল ভাই আড্ডা ফাইরা কতলা হায়া ফেটটা বুড়াইলাই কতখানে শান্তি হয়ে যাইগা। কিন্তু দুঃখের বিষয়, পর্যটকরা যারা যারা আছে হাত দিয়া ফল ফাইরা খাওয়া নিষেধ, হেরার থেকে কিনা খাইতে হইব। আপনারাও কইলাম ঘুরবার লাগে আইলে হাত দিয়া কইলাম ফল ফাইরা খাইন না। এর কারণ হইলো আপনারা যদি ডেটটা থেকে ফলটা ফাইরা খাইলাইন, ওই ডেটটার মধ্যে কিন্তু আর ফল আইতো না। হেরার কাছে একটা কাটার আছে, ওইটা দিয়া সেটা ফল কাইটটা গাছ থেকে পারে। আপনারা আয়া সেটা বাগানের ভিতর দা ঘুরতার বাইন, ছবি তুলতার বাইন, কোনো সমস্যা নাই, কিন্তু হাত দেয়া ফল ফাইরা গাছটার কোনো ক্ষতি আপনারা করেন না। তো আমি যখন বাগানের সৌন্দর্যগুলা দেখতাছিলাম, এমনি হঠাৎ করে চাই দেখি আমার সামনে প্রীতি আপু আয়া হাজির। আপুয়েরাও সবাই বাগানের মধ্যে ঘুরতে আসছে, আর সাথে কিন্তু ছোট ভাই অনেকও আসছিল। যাই হোক, বাগানের মধ্যে ঘুরতে আয়া সেটা এরকম হেরার লগে হঠাৎ করে দেখা হয়ে যাবো গা, এটা ভাবতেও পারি নাই। তো হেরা যেমন সবাই বাগানের মধ্যে ঘুরতে আসছে, এরকম কিন্তু আরো অনেক পর্যটক আছে বাগানের ভিতরে। আপনারা হয়তো এমনিতে বুঝতেছেন না, কিন্তু আমি আপনারা দেখাই, দেখুন বাগানের ভিতরে কতলা মানুষজন আছে।
এতক্ষণ তো বাগানের ভিতরে আমরা ঘোরাঘুরি করছি, পুরাটা বাগান ঘুরা দেখছি, একটা কমলাও কিন্তু আমরা খাইছি না বাগান থেকে ফাইরা। যখন দেখছি বাগান থেকে ফাইরা কমলা নিতেছে বেসনের লাইগা ক্যারেট দিয়া, তখন কিলাম আমি সাথে সাথে গেছি গা কমলা কিননের লাইগা। আমরা গাছ থেকে ফারতে পারছি না দেখে কিতা হইছে, হেরা গাছ থেকে যেই মাত্র ফাইরা নিছে তরতাজা কমলাটা, সেই কমলাটাই আমরা কিনা খামু। আমি কইলাম 1 কেজি কমলা লই এলাইছি, আর যেই মাত্র কমলাটা লইছি সর্বপ্রথম কিন্তু আমি টেস্ট করছি আসলে কমলাগুলা খাইতে কিরকম। কমলাটা কিনার সাথে সাথে আমি ব্যাগ থেকে একটা কমলা লই এলাইছি, যেই মাত্র কমলাটা চিল্লা আমি মুহের মধ্যে দিছি, আল্লাহ ভাই আমি শান্তি। মানে ভাই অতকান ধরে আমরা কেমনে না হাইয়া রইছি কমলাটি। বাগানটা যদি আমরা বাড়ির দ্বারে হইতো আর যে ফুলা ফাইন লই আইছি ভাই একেবারে চুল্লা লাইলাম হইলে বাগান থেকে খায়া। বাজার থেকে যে আমরা চাইনা কমলাগুলা কিনা খাই, কমলাগুলার স্বাদ কিন্তু একেবারে সেম টু সেম ওইরকমই, মিষ্টিও ওইরকম। এতক্ষণ তো মনে করেন ঘোরাঘুরি করছি, কমলাটি জিব্রার সামনে আসছিল কিন্তু খাইতাম পারছি না। যেই মাত্র কমলাটি কিনছি ফুলাফাইনে কতকানে মিল্লা সাবার কইলাইছি। ফুলাফাইন যে বালতে কমলা খাওয়া লইছে আর কিছুক্ষণ থাকলে কমলা বাগান সুদ্ধা খাইলাইব। যারা যারা ভিডিওটা দেখতাছুন অবশ্যই আপনারা বিজয়নগর দাওয়াত রইল, বিজয়নগরের দুলালপুরে আইবেন, আলমগীর ভাইয়ের কমলা বাগান অবশ্যই ঘুরা যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখতাছুন, ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কইলাম কমেন্ট করে জানাইবেন। তো কমলা বাগানের কিন্তু ঘোরাঘুরি শেষ, এখন আমরা এফরসি কৈশারের রস খাওয়ানোর লাগিয়া। এই জায়গাটা কিন্তু আমরা বিষ্ণুপুরের একটা ঐতিহ্য, মহিষ দিয়া সেটা কৈশারের রস ফেরানির এই যে দৃশ্যটা সত্যি খুব সুন্দর। বিষ্ণুপুর কিন্তু মহিষ দিয়া রস ফেরানির এরকম 4-5টা জায়গা হয়ে আছে। মোটামুটি 1 গ্লাস রসের দাম 20 টাকা হিসাবে ঠিকই আছে। তো যাই হোক, বিষ্ণুপুর আর দুলালপুরের যত ভাই ব্রাদার আমার ভিডিওটা দেখতাছুন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার গ্রামের সৌন্দর্যগুলা অনেক মানুষে দেখতে পারবো। তো এই জিনিসটা কইলাম আমারও অনেক ভাল লাগবো। তো আপনাদের ভালোবাসা কইলাম দেখতাম চাই। আর প্রবাসী যত বড় ভাইয়েরা আমার ভিডিওটা দেখতাছুন অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে জানাইবেন যে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।